ওরা ক্যামেরায় না অফ দ্য রেকর্ড বলেছে এবং আমাদের দলেও ওদের প্রয়োজন, যারা একটা সময় কোচের সঙ্গে একটু সম্পর্ক অবনতি হয়েছিল। তো ওরা কি আসলে ক্ষমাও চেয়েছে, তো ক্ষমা চাইলে দলের প্রয়োজনে কি ওরা ফিরতে পারে? এবং আমাদের ছেলেদের ফুটবল টিমেও কিন্তু অনেকে ভুল করে, এখান থেকে অনেকে ফিরেছেন ওই বর্তমানে। দেখেন, আমরা এখনও বলছি আমরা পারফরমেন্স দেখি কিন্তু প্লেয়ার সিলেকশন করছি। অস্ট্রেলিয়া যাওয়া পর্যন্ত বা যে কোনো টিমের আগে সবসময় দরজা খোলা থাকে, যে কোনো প্লেয়ার জয়েন করতে পারে। আমাদের কিন্তু মানে ক্যাম্পের বাইরেও কিন্তু আমাদের অনেকগুলি প্লেয়ার কন্ট্রাক্টে এখনও আছে। তো যেসব প্লেয়ার কন্ট্রাক্টে আছে কোনো না কোনো সময় কোনো প্লেয়ারকে ডাক করতেও পারে, অ্যান্ড মানে আমাদের ইয়েটা ওপেন। বাট ডেফিনেটলি এখানে কোনো হিস্টোরিক বা কোনো পার্সোনাল এজেন্ডা নাই, ফুললি বেসড অন পারফরমেন্স এখন আছে। ওরা তো প্র্যাকটিসই করতে পারছে না, খেলতেও পারছে না। ওরা কিন্তু বেশিরভাগ যারা এই প্রবলেমের সঙ্গে জড়িত ছিল, কৃষ্ণা, মাসুরা, তারা তো নিজেদের বাড়িতে থাকে, তারা তো ট্রেনিংই করতে পারছে না। তো তারা নিজেদেরকে কীভাবে প্রুভ করবে? দেয়ারস মেনি ওয়েজ। এটা বললাম যে আমাদের অনেক প্লেয়াররা অন্য একটা লিগে খেলেছিল দেশের বাইরে। আগামীতে একটা ঘরোয়া লিগ আমরা শুরু করতে যাচ্ছি। কিছু কিছু প্লেয়ার আমি শুনছি নাসরিন স্পোর্টসিং ক্লাবের সাথে সাফ উইমেন্স কাপে খেলবে। তো অনেক এক্সপোজার আসতেছে, আর আমরাও চেষ্টা করব সবাইকে এক্সপোজার দিতে। অ্যাজ আই সেড, আমরা নতুন ক্যাম্পে চলে গিয়েছিলাম। সেই ক্যাম্পেও আমাদেরকে সময় লেগেছিল অ্যাডজাস্ট করার জন্য। প্রথম ধাপ থেকে সেকেন্ড ধাপে আমরা অনেক প্লেয়ার ইনক্লুড করেছিলাম ওই যে ইয়াং ওয়ান ইপিজেডে। সো আমি শিওর আগামীতে আমরা আরও মানে আমাদের ক্যাম্পটা এক্সপ্যান্ড করতে পারলে আরও প্লেয়ারদেরকে নিতে পারবো।